ছাড়া কালীগঞ্জে যতগুলো দল আছে এই একটা ইউনিয়নের দুইটি সন্তান, তার কোনো উপায় নাই, তাকে কাজ করে খেতে হবে। অনেক স্টেজের পাশে কেউ আসবে না, দূরে 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 দূরে। ভিতরে কোনো মহিলা পুরুষ দেখতে চাই না আমি। এই যে সামনে ডেকোরেটরের আমাদের যে সকল মা বোনেরা উপস্থিত হয়েছেন মধ্যেই আরম্ভ হবে। আমাদের প্রধান অতিথি কালীগঞ্জ পুবাইলবাড়িয়া কথা শুনবেন। আমরা আপনাদের শান্তি এবং নিরাপত্তা এই চুপাইল ওয়ার্ডের এই এলাকায় যারা হিন্দু আমাদেরকে কথা দিয়েছে একটি একটি করে ভোট করবেন। আমাদের সনাতন ধর্মী এলাকারা দয়া করে সকল মা বোনদেরকে বসার জায়গা করে দিয়ে আমাদের মা বোনদের জায়গা করে দিতে হবে, বারবার বলতেছি। গাজীপুর জেলা কৃষক দলের মাহবুবুর রহমান এবং আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপির চেয়ারম্যানের সংগ্রামী উপদেষ্টা মার্কা, সাংগঠনিক মার্কা, পলিটিক্যাল মার্কা, উন্নয়ন এবং শান্তি মামলাটা না করলেও পারতো, কারণ তারা তো সব আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফজলুল হক মিলনের আজকের এই জামালপুর ইউনিয়নের জনসভার বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আজকের এই উপস্থিতি আমরা জানি পূজা হলো সনাতন ধর্মীদের জোট করতে হবে। সংগ্রামী উপস্থিতি জান্নাত হলো আমলের বিনিময়। যার যত তাকওয়া থাকবে, আমল যত ভালো থাকবে, সেই জান্নাতে যেতে পারবে। জান্নাতের টিকিট বিক্রি করার কোনো সুযোগ নাই। সংগ্রামী তো আমরা কালীগঞ্জে অবস্থান করব এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে জানি সিটের পড়ছে আমি আমার কথা শেষ করলাম। অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে কালীগঞ্জ থেকে বন্ধক মিলন লোকারণ্য ছিল তারই ধারাবাহিকতায় আজকের এই মাঠে বন্ধক মিলন ভাইয়ের আজকের এই মহাসমাবেশে আমাদের বাইরে আমরা দাঁড়াই থাকবো, মা বোনেরা দাঁড়াই থাকতে পারবে না। শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দানের শেখ জিন্দাবাদ। জননেতা আমরা কি বসার জায়গা তো দেবো, খাওয়াইতে পারতাম না, খাওয়াইতে পারতাম না কোনো প্রতীকে জননেতা ফজলুল হক মিলন ভাইকে এই বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে সেটা সাথে